সামান্য চাউলের গুঁড়া আর পেঁয়াজ দিয়ে যদি এই নাস্তাটা তৈরি করা যায় এতটাই মজা হয় এই নাস্তাটা। বিকেলে কিন্তু চায়ের সঙ্গে আর ছচের সঙ্গে কিন্তু অসম্ভব মজা লাগে। এটা কিন্তু বারবারই কিন্তু বানাতে ইচ্ছা করবে একবার যদি বানানো হয়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি। চাউলের গুঁড়া দিয়ে পেঁয়াজ দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাবো। এটা পেঁয়াজুও বলা যায়, কিন্তু খুবই একটা মজার একটা টেস্টি খাবার। আমি এখানে 1 বাটি পেঁয়াজ নিলাম। এটা কিন্তু যত পেঁয়াজ দিবা ততই মজা হবে। আর এখানে 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আদা রসুন বাটা একসঙ্গে দিলাম 1 চামচ। আদা রসুন বাটা একসঙ্গে আছে 1 চামচ দিয়েছি। হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচ মতো, আর লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে এবার আর কাঁচা জিরে কিন্তু আমি দিয়েছি 1/2 চামচ মতো হবে। কাঁচা জিরাটা কিন্তু দিলে খুবই ভালো লাগে এই নাস্তাটা খেতে। দিয়ে হাত দিয়ে কিন্তু এটা ভালোভাবে চটকিয়ে একদম পেঁয়াজটাকে নরম করে ফেলতে হবে। এটা কিন্তু পেঁয়াজ যত বেশি দেওয়া যাবে এই নাস্তাটা কিন্তু তত খেতে বেশি মজা লাগবে। আমি হাত দিয়ে একদম চটকিয়ে যখন পেঁয়াজ নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি হাত দিয়েই যতটুক চাউলের গুঁড়া লাগবে ততটুকুই দিব। এখানে সে কারণে আমি মাপটা তোমাদের দেখাইলাম না। তোমরা পেঁয়াজের পরিমাণ যত নিবা ততই কিন্তু চাউলের গুঁড়াটাও লাগবে। আমি এখানে 2 মুঠ মতো আমার চাউলের গুঁড়া লেগেছে। দিয়ে একটু শক্ত হয়েছে। শক্ত যদি হয়ে যায় তাহলে একটু পানি দিয়ে কিন্তু এটা নরম করে নিতে হবে। কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। হালকা একটু পানি দিয়ে যেন পেঁয়াজু যেভাবে আমরা তৈরি করি সেই পেঁয়াজুটা যেন, এটা কিন্তু পেঁয়াজুই বলে, পেঁয়াজুটা যেন সেভাবে তৈরি করা যায়। এভাবে সামান্য একটু পানি দিয়ে এটা ভালোভাবে একদম মথে মেখে নিতে হবে। আর এতটাই মজা হয়, একবার যদি তোমরা তৈরি করো এই নাস্তাটা বিকেলে কিন্তু খালি এটাই বারবার খেতে ইচ্ছে করবে, এতই মজা হয়। আর সসের সঙ্গে তো খুবই মজা লাগে। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আমার মাখা হয়ে গেছে, এটা রেস্টে রাখার দরকার নাই। এবার হাতে আমি কাবাব যেভাবে তৈরি করে কাবাবের মতো করে আমি শেপটা দিচ্ছি। এটা কিন্তু দিলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর তোমরা পেঁয়াজুর মতো করেও কিন্তু ছেড়ে দিতে পারো তেলে। আমি একটু কাবাবের আকারে তৈরি করছি। একটু হাতের তালুতে আগে একটু গোল করে নিচ্ছি, তারপর হাতের তালু দিয়ে একটু চ্যাপ্টা করে আমি একদম পাতলা পাতলা করছি, কিন্তু আমি কিন্তু খুব মোটা করছি না। দেখে বুঝতে পারছো, যেহেতু চাউলের গুঁড়া আছে একটু পাতলা করলে কিন্তু একদম ভিতর থেকে উপর থেকে একদম মচমচে হবে। আর খেতে কিন্তু খুবই মজা লাগে। একবার হলো তোমরা বাড়িতে তৈরি করতে পারো এই রেসিপিটা, এই নাস্তাটা, তাহলে কিন্তু আর কিন্তু বিকালে খালি মনে হবে যে এই নাস্তাটাই তৈরি করি, এতটাই মজা হয়। আমি এইভাবে সবগুলা তৈরি করে নিয়ে আসছি। আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। আমি তেলটা হালকা গরম করে নিয়েছিলাম। আমি আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে কেন আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমি কিন্তু তেলে এইভাবে ছেড়ে দিয়েছি সবগুলা একটা একটা করে। দিয়ে এটা কিন্তু একটু হতে সময় দিতে হবে, আর মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। দিয়ে একটু ছুন্নি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিয়ে কিন্তু এটা লাল করে ভেজে নিতে হবে। আমার কাছে তো খুবই ভালো লাগে এটা। এটা কিন্তু একবার যদি তৈরি করো বারবারই কিন্তু এটা খেতে ইচ্ছে করবে, এতটাই মজা লাগে এই চাউলের গুঁড়া দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজুটা। খুবই মজা লাগে খেতে। আর জিরাটা অবশ্যই দিবা। জিরাটা দেওয়ার জন্যই কিন্তু আরও কামড়ে কামড়ে যখন জিরাটা পড়ে তখন কিন্তু আরও অসম্ভব মজা লাগে খেতে। এভাবে কিন্তু উল্টে পাল্টে কিন্তু আমি লাল করে ভেজে নেব। আর একদমই সহজ, ঝটপট। ঘরে যখন কিছুই থাকবে না তখন মনে হবে একটু চাউলের গুঁড়া তো মানুষের থাকেই, অনেকের ঘরে চাউলের গুঁড়া পেঁয়াজ তো থাকেই। একটু ঝটপটে নাস্তাটা তৈরি করে কিন্তু পরিবারের সবাই মিলে একটু এনজয় করতে পারো বিকালটা। খুবই মজা লাগবে খেতে। এভাবে লাল করে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। নাস্তাটা দেখে বুঝতে পারছো কত মজার হবে খেতে, কালারটাও দেখে বুঝতে পারছো। আর সচের সঙ্গে তো অসম্ভব মজা লাগে, এটা বাচ্চারাও পছন্দ করবে। আর আমি ঝাল কিন্তু খুব একটা বেশি দিই নাই, কয়েকটা খালি কাঁচামরিচ দিয়েছি, কারণ বাচ্চারা কিন্তু ঝালটা খেতে পারে না। আর যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারো, তাহলেও কিন্তু মজা লাগবে নাস্তাটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।